সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে তার একটি বড় পাপ হলো নেশাদার দ্রব্য পান করা। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে কিন্তু তার দুনিয়াবী কোনো শাস্তি উল্লেখ নেই। যেমন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর বড় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তিন নম্বর বড় পাপ হচ্ছে শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। পরস্পর তিনটে বড় পাপ উল্লেখ রয়েছে। সিরিয়ালে সবচেয়ে বড় পাপ শিরক করা। সিরিয়ালে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, আর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। কিন্তু কোনো পাপেরই দুনিয়াবী শাস্তি উল্লেখ নেই, অথচ ফলাফল ভয়াবহ। কিন্তু নেশাদার দ্রব্য পান করা এমন একটি পাপ যার দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে, তাকে 40 লাঠি বা 80 লাঠি পিটাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 40 লাঠি মারার জন্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 80 লাঠি পিটানোর জন্য বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আরো দুনিয়াতে পাপ রয়েছে কিছু যার দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে। যেমন বিবাহ করার পূর্বেই কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। বিচার হয় না ভিন্ন কথা, কান্নাকাটি করে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, আল্লাহর বিশেষ দয়ার ব্যাপার, সেটা ভিন্ন কথা। কিন্তু পাপ হিসাবে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আপনাদের মনে রাখা ভালো হবে, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় অপরাধের কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসা। যে কোনো পুরুষ, যে কোনো নারী যখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই বলে যখন কেউ সাক্ষী দেয় তখন তাকে আর হত্যা করা যাবে না, মারা যাবে না। তবে 3টা কারণে সাক্ষী থাকা সত্ত্বেও হত্যা করা যায়। তার একটা পাপ হলো আসসাইয়্যিদুজ জানি, বিবাহিত ব্যভিচার। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। আর একটা হচ্ছে আল কিসাস, মান কাতালা নাফসান ইউক্তাল, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। আর একটা হচ্ছে ইরতাদানিল ইসলাম, ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে। যেমন বলেছে যে কোরআন মাজিদ আমি মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। কেসাসের কারণে সরকারিভাবে হত্যা করতে হবে। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে,
ওই সময় আমার বাপ মা বলছে না 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 থাক, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে আর ফাঁসি হবে না, মাফ হয়ে গেল। তবে অপরাধ ছিল হত্যার যোগ্য। একজন বলছে আমি কোরআন মাজিদ মানি না, সরকারি ভাবে তাকে হত্যা করতে হবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, ও তওবা করলো, ফিরে আসলো, তার ফাঁসি হবে না। একজন বিবাহ করার পরে জেনা করলো, তাকেও হত্যা করতে হবে। তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই, এমন কোনো পথঘাট নেই যে সূত্রে তাকে বাঁচানো যেতে পারে।